নমস্কার, আঁচল বুটিক মৌসুমী মুখার্জি। দূরত্ব হোক না হাজার মাইল, আকাশ কিন্তু একটাই। বহু দূরের মানুষও আজকে খুব ভালোভাবে অনুষ্ঠান করছেন, বহু কাছের মানুষ আজকে ভালোভাবে অনুষ্ঠান করছেন। তাহলে দূরত্ব হোক না হাজার মাইল, তুমি হাজার মাইল দূরে বসে থাকলেও আজকের দিনের জন্য তুমি যে শাড়িটা বুকিং করবে সেই শাড়িটাই পেয়ে যাবে। ভালো থাকবে তোমরা, ভালো থাকবো আমরা, আঁচলের পরিবার সবাই। দেখাবো আজকে সিল্ক লিনেন, ভীষণ ভালো শাড়ি 4500-তে। তার আগে বলি আঁচল বুটিক কোথায়? দমদম মেট্রো স্টেশনের ঠিক উল্টো দিকে। সকাল 10:30টায় করে রাত্রি 8টায় বন্ধ হয়। তোমাকে আসতে হবে সন্ধ্যে 7:30টার মধ্যে। আর আসার আগে একটা ফোন করে নাও, না হলে কাছাকাছি এসে, মানে দমদম মেট্রো স্টেশনে তোমাকে আসতেই হবে, কাছাকাছি এসে একটা ফোন করো। আমরা নয় লোকেশন পাঠিয়ে দেবো, নয় বলে দেবো এরম এরম করে আসো। আমার আগের যে বুটিকটা ছিল, আগে যারা আসতে তাদেরকে বলে দিই, সেই বুটিকটাতে বাঁ হাতে রেখে ঠিক দুটো বাড়ি পরে বাঁ হাতে মাস্টার্ড আর চকলেট কালারের 5তলা বিল্ডিং, তার গ্রাউন্ড ফ্লোরে আঁচল বুটিক দেখতেই পাচ্ছ। সেখান থেকে আমি অনুষ্ঠানটা করছি। তাহলে এই ছবিটাই মাথায় থাকবে তোমাদের যে আঁচল বুটিক এখান থেকে অনুষ্ঠানটা করে, এখানেই আসতে হবে। প্রথম শাড়ি দের পারে সেই লতা ডিজাইন 4500। ভীষণ ভালো একটা শাড়ি দেখাচ্ছি, দেখো সিল্ক লিনেন, তার সাথে কিন্তু এটা সিলভার জড়ি আছে, সরি সিলভার টিস্যু সঙ্গে আছে। ভীষণ সুন্দর একটা ব্লাউজ, একটা দেখিয়ে দিচ্ছি, পরেগুলো তোমরা নিজেরাই দেখতে পাবে। ব্লাউজটা অবশ্যই বানাবে। তবে আমি বলবো এটা 2x2 রুবিয়া কাপড় দিয়ে লাইনিংটা দেবে, মানে ব্লাউজটা না খুব সুন্দর হবে, বসবে খুব ভালো, ভীষণ ভালো। তোমরা অনেকদিন ধরে আমাকে বলছো দিদি লিলেন দেখাবে, লিলেন দেখাবে, লিলেন দেখাবে। না না না, লিলেন দেখাবো না, লিলেন অনেক আগে দেখাতাম। কিন্তু যখন সিল্ক লিলেন পেয়ে গেলাম হাতে, তখন দেখানোর ইচ্ছাটা ছাড়তে পারবো না। আজকে দেখাবো, দরকার নেই। ব্লাউজ আছে প্রত্যেকটাতে, ব্লাউজটা বানাবে 4500। তুমি যদি কলকাতা বা কলকাতার আশপাশ অঞ্চলে থাকো, অবশ্যই তুমি হোম ডেলিভারি পাবে। এবং তুমি যদি কলকাতার বাইরে থাকো, তোমাকে অনলাইন পেমেন্ট করতে হবে, শাড়ি কুরিয়ারে যাবে। আমাদের কিন্তু ডেলিভারি চার্জ এবং কুরিয়ার চার্জ দুটোই আছে, মানে হোম ডেলিভারি চার্জও আছে, কুরিয়ার চার্জও আছে। এই হচ্ছে আঁচল। যারা তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো তাদেরকে আমি বলছি, আমাকে একটা স্ক্রিনশট পাঠাও। স্ক্রিনশট পাঠিয়ে বলো দিদি শাড়িটার দাম বলো। যদি দামটা শুনতে পারেন, দেখো আমার এই বাঁ হাতের তলায় দাম লেখা রয়েছে, ডান হাতের তলায় ফোন নাম্বার লেখা রয়েছে, দুটোই তোমরা পেয়ে যাবে। কিন্তু তা সত্ত্বেও আবার কখনো দেখবে বাঁ হাতের তলায় 3টে ফোন নাম্বার আসছে, ডান হাতের তলায় প্রাইস আসছে। তা সত্ত্বেও যারা ধরো একটু ওভারলুক করে গেলে আমাকে জিজ্ঞাসা করলেই বলে দেবো। আর যারা হোয়াটসঅ্যাপ করতে পারো না তাদের কোনো টেনশন নেই, আমাকে শুধু ফোন করে এপিসোড নাম্বারটা দেখে রাখবে, ওটা কিন্তু মাস্ট। এপিসোড নাম্বার দেখে রেখে বলে দিদি ওই যে পিঙ্ক কালার একটা সিল্ক লিনেন দেখাচ্ছিল আছে কি, আমরা বলে দিতে পারবো, তবে তৈরি করে দিতে পারবো। কিন্তু আজকে কিন্তু আমি ভীষণ ভালো শুভেচ্ছা জানিয়ে যাচ্ছি, জানো আজকে খুব ভালো অনুষ্ঠান, সেই জন্যই করে যাচ্ছি। আর আমি বলবো এই শাড়ি কিন্তু আমি পুজোর জন্যই দেখাচ্ছি, আমার পুজোর জন্য শাড়ি দেখানো কিন্তু শুরু হয়ে গেছে। সুতরাং তোমরা নিতেই পারো, কারণ সব কিছু রেডি করে রাখলে চট করে পরা যাবে। আর এই যে শাড়ি, এ তো শুধু পুজো নয়, তোমরা আমার কাছ থেকে যে শাড়িগুলো নাও, বলো দিদি একটা অনুষ্ঠান পেলেই পরে ফেলি তোমার শাড়ি। কিন্তু পুজো উপলক্ষে আমাদের কেনাকাটাটা কিন্তু মারাত্মক। এই অনেকে এসে গল্প করে না, বেড়াতে তো যাই না, কোথাও তো যেতে পারি না, পা তো এরকম হয়ে গেছে, শাড়ি কেনাটা বন্ধ করতে পারবো না, লোককে দেবো, নিজে কিনবো, নিজে পরবো, আঁচলের অনুষ্ঠান দেখবো, এই না হলে তো মন শরীর কোনোটাই ভালো থাকে না। 4500, ওয়াও দারুণ কালার দেখাচ্ছি। আমি না দুরকম ডিজাইন দেখাবো। একটা এর আগে তোমাদের সোয়ান ডিজাইন দেখিয়েছিলাম, মানে হাঁসের ডিজাইন, আজকে বোধহয় রাজহাঁসই দেখাবো না, ও আজকে পাখি না, দুটোই আছে, দুটোই আছে, দেখা গেছে ঠিক না? এটার প্রাইস হচ্ছে 4500। আমি সবকটাই 4500 দেখাবো। বাহ বাহ, কালার গুলো দেখো, বলছি যে একটাও কিন্তু আমি বলিনি, এইসব আমার তাঁতি ভাইরা নিজেরা তৈরি করে। এবং এই যে তোমরা যারা শেয়ার করো বলো, তাদের মাধ্যমে কিন্তু আমি প্রচুর লোকের সন্ধান পেয়ে যাই। হ্যাঁ জানি কাঠঠোকরা আছে, কি হয় জানো তো, তারা হয়তো আমাকে জানতো না, আমি তাদেরকে জানতাম না, তোমরা তাদেরকে জানো না, তোমরা আমাকে জানো। আমার অনুষ্ঠানটা শেয়ার করে ফেললে
তারা এবার যোগাযোগ করে। খুব সুন্দর। আমি হাতে ধরে পরখ না করে তোমাদেরকে শাড়ি দেখাই না। সব সময় যে প্রোডাকশনে আছে এত বড় মিথ্যে কথা বলতে পারবো না, বলা যায় না, উচিত নয়। কিন্তু কিছু শাড়ি খুব যত্ন করে যারা তৈরি করে তাদেরকে আমি ভীষণ সম্মান করি, সেই জন্য সেই সব শাড়িগুলো তোমাদের সামনে তুলে ধরি। হ্যাঁ, অবশ্যই ভালো শাড়ি, খাঁটি শাড়ি হতে হবে। মানে ভারতবর্ষে যেখানেই ভালো সুতো, সে কটন হোক, সিল্ক হোক, তসর হোক, কাতান হোক, আমি কিন্তু ছুটে যাই। এইবার দেখাবো প্রত্যেকটার মুজিতে কিন্তু টিস্যু, এখানে কিন্তু সিলভার টিস্যু, মুজিটা হচ্ছে গোল্ডেন টিস্যু, আঁচলটা কিন্তু গোল্ডেন টিস্যু। আমি জানি না কার কাছে কিরকম ছবি যায়, কার ফোনে কিরকম কালার আসে, কিন্তু আমার প্রপার কালারই ছবি পোস্ট করা থাকে। আমাদের কালার একটু এধার ওধার হয় না, তোমরা এটা মিলিয়ে নিও, দেখে নিও। আর কোনো শাড়ি কিন্তু আমাদের চকচকে নয়, কোনো শাড়ি চকচকে নয়, সমস্ত শাড়ি একটু ম্যাট লুকে। তোমরা যদি কেউ ক্যামেরায় দেখে ভাবো, দেখো এখানে আমরা আলোর সামনে অনুষ্ঠানটা করি, পরিষ্কার কথা বলছি, আলোর সামনে অনুষ্ঠানটা না করে তোমরা ডিজাইনগুলো দেখতে পাবে না, আর কিছু না। তো সেটা কিন্তু চকচকে হয় না, কিন্তু পিওর জিনিস একটা আলাদা গ্লেজ থাকে। বাহ, কি সুন্দর কম্বিনেশন দেখো। প্রকৃতির জিনিস, প্রকৃত কালার। আমি যে শাড়িগুলো দেখাচ্ছি এই মুহূর্তে আমার কাছে কিন্তু এই শাড়িগুলো আছে। এরপর ধরো এই শাড়িটা ধরো কারোর পছন্দ হলো, আরেকজনের পছন্দ হলো, আরেকজনের পছন্দ হলো, যে ফার্স্ট বুক করলো সে ধরো পেয়ে গেল। এবার তুমি কিন্তু 7 থেকে 10 দিন যদি ওয়েট করো, তুমি শাড়িটা পেয়ে যাবে। তুমি যদি পেমেন্ট করে রাখো, শাড়িটা তোমার জন্যই রাখা থাকবে। এটার প্রাইসও 4.7, এই না 4.5 আসেনি না? দেখেছিস ওই ডিজাইনগুলো? ও পাখি ডিজাইন, বাহ ভেরি গুড, বাহ বাহ, আঁচলের আকাশে আবার পাখি উঠছে। এবার গুরুত্বপূর্ণ কথাটা বলি, আগামী 16 জুলাই রথযাত্রা উপলক্ষে আমার এখানে একটা খুব সুন্দর এক্সিবিশন, বলবো না, ভালো শাড়ির ভালো ভালোবাসা তোমাদের জন্য তোলা থাকবে। তোমরা সবাই জানো মৌসুমী কি কথাটা বলছে, স্পেশালি তারাই জানো যারা আমার কাছে রেগুলার যাতায়াত করো বা রেগুলার অনলাইনে আমার কাছ থেকে জিনিস নাও বা আমার সাথে হোয়াটসঅ্যাপে থাকো, তারা জানোই। কিন্তু যারা জানো না তাদের জন্য বলছি, এসে দেখো না একবার আঁচল বুটিকের ভালোবাসাটাকে জিনিস, ভালো লাগাটাকে জিনিস, ভালো লাগবে তোমাদের। আমি একদম উইথ ফুল গ্যারান্টি দিয়ে বলছি, তোমাদের ভীষণ ভালো লাগবে। প্রত্যেকটা শাড়ি হাতে নিয়ে, হয়তো কোনো শাড়ি বলবো না 100 পিস আছে, 250 পিস আছে, না ভাই থাকে না। কোনোটার 15টা, কোনোটার 17টা, কোনোটার 12টা, এরকম থাকে, কিন্তু এক্সক্লুসিভ থাকে। এই হচ্ছে আঁচল। তুমি কাউকে গিফট করো না, অনেকেরই বাজেট থেকে 4.5-5 মধ্যে একটু অন্য ধরনের শাড়ি দেবেন দিদি, সিল্ক তো অনেক নিলাম, একটু অন্য ধরনের শাড়ি, এই সিল্ক নিলেন দিতে পারো। ভীষণ সুন্দর একটা শাড়ি, আমি নিজে ধরে যেটা বুঝতে পারি খুব ভালো শাড়ি, বা নিজে পরে যেটা বুঝতে পারি, তবে তোমাদের সামনে কিন্তু সেটা আমি উপস্থিত করি, না হলে কিন্তু করি না। তাহলে তো অনেক ধরনের শাড়ি আছে, আমি কি দেখাই না। আমি ব্র্যান্ড নিয়ে কাজ করি, ব্র্যান্ড দেখাতে ভালোবাসি, কারণ তোমাদের দৌলতে আচলো তখন তোমাদের কাছে ব্র্যান্ড। আমি শুধু কালার গুলো চেঞ্জ করি, তোমাকে কি বলি, তোমাদেরকে ডিজাইন কালার চেঞ্জ হয়, সুতো কিন্তু একই থাকে। রঙের ভ্যারাইটি, আমি বলি সব রং একবার করে গায়ে দাও, কোন রঙে তোমাকে ভালো লাগবে সেটা আমার জানা নেই, কিন্তু সব রং এফেক্টিভ হয় তোমার শরীরের জন্য, সেই জন্যই আমরা এত রং ব্যবহার করি। অনেক গোপন কথা বলি শাড়ি সম্বন্ধে, অনেক কথা বলি, রাস্ট কালার, কিন্তু ভালোবেসে বলি এবং জেনে নিয়ে বলি, না জানলে কিন্তু আমি বলি না। তোমরা বলো না দিদি আপনি একজন শাড়ির টিচার, শাড়ির টিচার কিনা যাই না, কিন্তু সুতোর ভালো টিচার আমি। আর একটা কথা বলি, তোমরা আমার শাড়িটা আমাকে বারবার জিজ্ঞেস করো দিদি এটা কি শাড়ি, কি সুতো, কি ডিজাইন, কোথাকার শাড়ি, আমি সব বলবো, কিন্তু অন্য কারোর শাড়ির ছবি পাঠিয়ে আমাকে প্লিজ বলো না এটা কি শাড়ি, আমি বলতে পারবো না ভাই, জানলেও বলতে পারবো না। এটা আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম। তোমরা ভীষণ ভালো মনের মানুষ, বড় মনের মানুষ, তাই অনলাইন আমাকে এত সুন্দর প্রশংসা করতে পারো, আমাদের শাড়ির প্রশংসা করতে পারো। ওয়াও, নিয়ন গ্রিন, তাতে রানী হলুদ, অফ হোয়াইটের কম্বিনেশন।
আমার জানা ছিল না এই রংটা আমাদের চাপা গায়ের রঙে খুব ভীষণ ভালো লাগে। সেদিনকে অনিন্দিতা বালির মেয়ে, সবাই জানো আমাকে খুব ভালোবাসে, আমাদের খুব শাড়ি পরে, ও কোনো দিকে চোখ তাকায় না। ও বলেছে যে তোমার কাছে আমি শুনেছি যে এই নিয়ন কালার আমাদের এই যে এসেও ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে ভাই, সব কালার, যেটা আমি বলি না, সব কালার সবাইকে ভালো লাগে, শুধু পড়তে হয়, অঙ্গে দিতে হয়। তা বলে কি তুমি সবসময় কিনছো না, কিন্তু অনুষ্ঠানটা তো দেখছো, অনুষ্ঠানটা দেখতে তো ভালো লাগে। এবার মনে মনে, আপন মনে অনেকেই বলেন, দিদি তুমি যখন বলতে থাকো না শাড়িটা আমি নিজেকে ভেবে নিই কেমন লাগছে, আর তারপরে কেনো কি না, সব সময় তো কেনা হয় না। বেশ, ভাবনাটা তো ভীষণ সুন্দর। এই ভাবনাটার জন্য কিন্তু আঁচল বুটিক এখনো এক কথায় বলে, যা করি কাটি করি, কাটির বাইরে করি না। আবার খুব দম্ভ নিয়ে বললাম, সুতোর দম্ভ আমার নয়। খুব ভালো থাকো তোমরা, আবার দেখাবে আজ।